সহবাসের পরে গোসল না করে স্বামী স্ত্রী ঘুমাতে পারবে কিনা এবং স্বামী স্ত্রী একসাথে উলঙ্গ হয়ে ঘুমাতে পারবে কিনা, এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হয়তোবা প্রশ্নের ধরন একটু ভিন্ন, তবে লজ্জা নয়, আমাদেরকে জানতে হবে। ইসলাম আমাদেরকে সব বিষয়ে জানার অধিকার দিয়েছে। ফরজ গোসল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহ তাআলা বলেন যে মুমিন সর্বদা সর্ব অবস্থায় পবিত্র থাকবে। আপনি আপনার স্ত্রীর সহবাস করতেছেন, সহবাস করার পরে আপনি গোসল করে ফেলবেন, নিজেকে পবিত্র করে ফেলবেন এবং আপনি আপনার স্ত্রীকেও বলবেন যে তুমি নিজেও পবিত্র হয়ে যাও। কেননা আপনি নিজে জানেন না যে কখন আপনার মৃত্যু হতে পারে, কখন আজরাইল আপনাকে পাকড়াও করতে পারে। আজরাইল আপনার জান কবজ করতে আসছে, আসার পরে দেখতেছে আপনি নাপাক ছিলেন, আপনার মৃত্যুটা নাপাক অবস্থায় হবে। এজন্য প্রিয় ভাই, ফরজ গোসল করার পর সাথে সাথে গোসল করে ফেলবেন। এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, অনেকে আমাদেরকে বলে যে হুজুর যতবার সহবাস করব ততবারই কি গোসল করতে হবে? হ্যাঁ ভাই, আপনি আপনার স্ত্রীর সহবাস যতবার করবেন ততবারই আপনাকে ফরজ গোসল করতে হবে, কোনো অবস্থাতেই আপনি নাপাক থাকতে পারবেন না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, স্বামী স্ত্রী একসাথে উলঙ্গ হয়ে ঘুমাতে পারবে কিনা? অবশ্যই স্বামী স্ত্রী একসাথে উলঙ্গ হয়ে ঘুমাতে পারবে। কেননা আপনি যদি আপনার স্ত্রীর সব কিছু দেখতে না পান তাহলে কিন্তু আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা বাড়বে না। এমনিতেই সমাজের মধ্যে পরকীয়া জেনা বেড়ে যাচ্ছে। এরপর যখন আপনার স্ত্রী আপনাকে মানসিক শান্তি, শারীরিক শান্তি দিবে না, তখন তো আপনি বাহিরে চোখ দিবেন, বাহিরে জেনা করবেন, বাহিরে ব্যভিচার করবেন। এজন্য আপনি আপনার স্ত্রীর সমস্ত কিছু ভোগ করতে পারবেন, সমস্ত কিছু দেখতে পারবেন। এইগুলো কাজ করার ইসলাম আপনাকে অনুমতি দিছে। আপনার স্ত্রী আপনার জন্য, আপনি স্বামী আপনি আপনার স্ত্রীর জন্য। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ দান করুক, সকলেই বলি আমিন।